এই গাড়ি থেকে না আমগো 4 টাকার এই সোটা অনেক দামি তাই না? হ্যাঁ ছোট লোক ফকিন্নির বাচ্চা কি বললি তুই? এর চেয়ে দামি গাড়ি তোদের কাছে আছে তাই না? এই তোদের কোনো আইডিয়া আছে এই গাড়ির দাম কত? 5 কোটি টাকা। তোরা কিনা বলছিস এই গাড়ির চেয়ে দামি গাড়ি তোদের কাছে আছে? এই সেমরি তো কত বড় সাহস রে হ্যাঁ? তুই আমার সামনের গায়ে হাত তুলছিস হ্যাঁ? তুই জানোস তুই কার সামনের গায়ে হাত তুলছিস? আমি চাইলে না তোর এই যে হাত টেংরি যে হাত এই হাত ভাঙা গুঁড়ো গুঁড়ো করে তোর হাতে ধরা দিতে পারি। আচ্ছা ম্যাডাম, আমি অন্যায়টা কি করছে আমার এখন তো? আমার বউই বা কি অন্যায় করছে? আমার বউ খালি কইছে এই গাড়ির থেকে অন্য একটা গাড়ি ভালো। এখন কি একটা মানুষ কোনো জিনিসের প্রশংসা করতে পারবো না? আপনি আমার গায়ে হাত তুললেন। ও আচ্ছা, তো তোরা এখন বলছিস যে তোরা কি ভুল বলেছিস তাই না? তোরা নিজেদের যোগ্যতার বাইরে গিয়ে এক একটা কথা বলে ফেলবি আর আমরা সেটা তো রিঅ্যাক্টও করতে পারবো না তাই না? তোরা নিজেদের দিকে দেখেছিস হ্যাঁ? গ্রামের ফকিন্ডি কোথাকার তোরা কিভাবে এত বড় বড় কথা বলিস হ্যাঁ? যে এই গাড়ির চেয়ে দামি গাড়ি তোদের কাছে আছে, এইটুকু সেন্স নাই তোদের মধ্যে? আচ্ছা তোর সমস্যা কি কত হ্যাঁ? তুই এরকম চটং চটং ফটং ফটং কথা কেন কস? তুই আমার স্বামী সম্পর্কে কিছু জানোস হ্যাঁ? আমার স্বামীর কি আছে কি নাই হ্যাঁ? না জেনে হুড়াই ফটফট ফটফট করে যেতেছিস। আমার স্বামীর যে কি আছে এটা যদি তুই জানোস না তো যে পা থেকে না মাটিটা সরে যাইবো। আইসা আমার স্বামীর লগে আবার কথা কইতে। ও আচ্ছা তাই নাকি? তুই কোথাকার কোন প্রধানমন্ত্রী যে তোকে আমার চিনতে হবে? এই যে ম্যাডাম শোনেন, আল্লাহর রহমতে আমগরের কাছে অনেক কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে। এই যে গাড়ির কথা কইতাছেন, এরকম গাড়ি আমার গ্যারেজে অনেকগুলা পড়ে আছে। ওই অডি, রোলস রয়েস, মার্সিডিজ, ফেরারি সব রকম গাড়ি আছে। আর যত বড় বাড়ি এটা দেখলে তো আপনার মাথা ঘুরে যাইব। খালি একটা বাড়ি না তো 10টা বাড়ি আছে। আর আমার বাপের 100 বিঘা জমি আছে। আপনি কারে কি কইতেছেন হ্যাঁ? আমার পোশাক আশাক দেখে আপনি আমার বিচার করতেছেন? ও আচ্ছা, তোদের কাছে 100 বিঘা জমি আছে তাই না? তো ওই জমিতে কি বা করিস? তোরা হাল চাষ করিস। আর হাল চাষ করে কিনা বলছিস এর চেয়ে দামি গাড়ি আছে? এই তোরা কি আমাকে বোকা ভেবেছিস নাকি হ্যাঁ? আমি না তোদের মতো এরকম বোকা না যে আমাকে যেটা বোঝাবি আমি সেটাই চুপচাপ বুঝে নেব, তোদের সাথে হ্যাঁ হ্যাঁ করব। তুই কি শুনতে পাস না হ্যাঁ? আমার স্বামী কি কইছে হ্যাঁ? আমার স্বামী যেটা কইছে না একদম সত্যি কথা কইছে হ্যাঁ। 100 বিঘা জমি 100 বিঘা, আর এইটা শুধু আমার স্বামীর নামে আছে হ্যাঁ। আর আমার নামের কথা তো বাদই দিলাম। আর আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি এটি কথা শুনলে তো তুই সহ্য করতে পারবি না। তুই মাটি ফাঁকা নিচে ঢুকে যাবি। আইসা আবার আমগো লাগে কথা কইতে ফুটাঙ্গি মারে। তোর কি আছে রে? তোর কি আছে? তুই কয় টাকা ইনকাম করিস? তুই শুধু আমগো এই পোশাক দেখে মনে করছিস আমরা গরিব ফকির রাস্তার মিসকিন, আমরা রাস্তায় কাম করি হ্যাঁ? ফকির নে জানি কোথাকার। তোদের সম্পর্কে না আমার ধারণা করার কোনো দরকারও নাই, কারণ আমি তো দেখতেই পাচ্ছি তোরা কেমন। তোরা হচ্ছিস ক্ষেতের মজদুরি করা মানুষ। আর তোরা কিনা এতক্ষণ ধরে কত সুন্দর করে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিলি। তোদের 100 বিঘা জমি আছে, 10টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে। মানে নিজেদের দিকে দেখে একটু মিথ্যা কথা বলতে হয়, বুঝতে পারছিস? তোরা যেরকম ড্রেস আপ পরে আছিস ওই রকমই মিথ্যা কথা বলবি। দেখ স্বামী, এখন কিন্তু বেশি বেশি কইতাছে। আমার মাথা যদি গরম হয় যে এই মাইয়ারে যে আমি কি করুম, তারপর কিন্তু তুমি আমার আটকাইতে পারবা না। এই আমি কি বাড়াবাড়ি করছি হ্যাঁ? তোরা সে তখন থেকে আমার সাথে বার্গেনিং করে যাচ্ছিস। এত কথা না বলে চুপচাপ এখান থেকে বিদায় হ। এসব ঠিক আছে, ঝামেলা করা লাগবে না। চলো চলো। আই কি রে, তোরা এই গাড়িতে উঠতেছিস কেন? ছি ছি ছি, এতক্ষণ ভাবছিলাম তোরা শুধু ছোট লোক, এখন তো দেখতেছি তোরা চোরও। এত দামি একটা গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিস। এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে ম্যাডাম। কারে চোর কইতাছে? আমরা কোনো চোর না। এই গাড়ি দেখতেছেন, এই গাড়ি আমাগোই। আমাগো গাড়ির সামনে আপনি খাড়ায় আমাগোরে এতক্ষণ যাবত অনেক বয়ান দিচ্ছেন, সবকিছু শুনছি। এখন আর বেশি বাড়াবাড়ি করেন না, যান। ও আচ্ছা তাই না? আমাকে একটা মিথ্যা কথা বলে দিবি আর আমি সেটা বিশ্বাস করে নেবো? এই গাড়ি তোদের বললেই হলো? আপনি কি গর্ধব হ্যাঁ? মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? একটা গাড়ি যদি সেই মানুষের না হয় তাহলে সেই মানুষ দরজা কেমনে খুলবো? এতটুকু জ্ঞান আপনার ভিতরে নাই? এই যে শোন, তোর একখান কথা কই হ্যাঁ। এতক্ষণ তো মনটা চাইছিল যে ধরে একখান আসার মারি, কারণ তুই আমার স্বামীরে যেমনি করে ছোট করে কথা কইছিস, বিশ্বাস কর এমনি করে আজ পর্যন্ত আমার স্বামীরে না কেউ ছোট করে কথা কর সাহস পর্যন্ত পায় না। কি এখন বিশেষ হইলো তো যে এই গাড়িটা আমগো গাড়ি। আর এই গাড়ি কেন? এটা তো নর্মাল একটা গাড়ি। এই গাড়ি হইছে আমগো যে খেতে খামারে কাম করে না হেগো নিয়ে যাতায়াত করে, বুঝতে পারলি? আমার স্বামী যে কথাগুলো কইছিল যে কি কি যেন গাড়ি কইছিল, যে রোলস রয়েস তারপর মার্সিডিজ, আমি অত কইতে পারি না, এসব গাড়ি না পইরা আছে। তোর এখন কথা কই, ওই যে আন্ডার এস্টিমেট বলে একটা শব্দ আছে না, জীবনে কোনোদিন আর মানুষ আন্ডার এস্টিমেট করতে চাস না, তাহলে কি হবে জানিস? নিজে না আন্ডার এস্টিমেট হয়ে যাবি। আসছে আবার কথা কইতে জানেন থেকে এখন। ও আই এম সরি, আসলে আমি বুঝতে পারি নাই যে গাড়িটা আপনাদের। প্লিজ কিছু মনে করবেন না এতক্ষণ আমার ব্যবহারের জন্য। যান। চলো তো।